আসসালামু আলাইকুম। আমি শিরিন আক্তার অনেক দিন পরে আপনাদের সামনে একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের আচারের রেসিপি। আমাদের আচারের জন্য প্রস্তুত। আপনারা আশা করি সকলে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন। এই যে এখানে সিয়ামের বাবা আমগুলোকে ভালো করে ছিলে নিচ্ছে। এই যে আমগুলো এখন কাটতেছে আর আমার ছেলে সিয়াম আমগুলো পাশে বসে ছিলে দিচ্ছে। ও আমাদের কাজে অনেক সহযোগিতা করে থাকে। সিয়ামের বাবা আমাকে সব রকম কাজে সহযোগিতা করে। আমগুলো সব তো আমি কাটতে পারবো না, তাই সিয়ামের বাবা আমগুলো কাটছে। এই যে এখানে সিয়াম আমগুলো সামনে আমার ছেলে একটু লজ্জা পায়। এই যে এখানে ওর বাবা এই যে আমগুলো এখানে আমগুলো আদা রসুন আর সরিষা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে রোদ্রে দেওয়ার জন্য। এই যে আমগুলো এখন প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে রোদ্রে দেওয়ার জন্য। এই যে আমগুলো আমাদের প্রস্তুত হয়ে গেছে। আমগুলো আমার শুকানো হয়ে গেছে। আমগুলোকে ছাড়াই ভালো মিষ্টি আচার ও টক আচারের জন্য আমগুলোকে আমি টক আচার বানাবো, তাই মশলা মাখাইনি এখনো। টক আচার একটু কম বানিয়েছি, টক মিষ্টি করে আচার বানাবো আমরা। আমগুলো এখানে শুকানো হয়ে গেছে। এই যে এখানে আমগুলো চিনি ও সরিষার তেল দিয়ে আমি জাল দেওয়া আমগুলো আমি এখানে এরকম ভাবে চিনি ও সরিষার তেল দিয়ে জাল দিতেছি ভালো করে। তারপর মশলা দিয়ে আচারটা প্রস্তুত করব আমি। এই যে আমগুলো আমার ঝাল হয়ে গেছে প্রায়। এখন আমি এর মধ্যে 5 মশলা আগে ভেজে নিয়েছি আর শুকনা মরিচ গুঁড়ো ছিটিয়ে দিব। এই যে এর মধ্যে 5 মশলার গুঁড়া এবং মরিচের গুঁড়া আচার দিব। মরিচের গুঁড়াটা একটু বেশি দিব। টক মিষ্টি আচার একটু ঝাল হলে খেতে মজা হয়। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। আচারটা আমার হয়ে গেছে। এখানে আমি টক মিষ্টি আচার বানালাম একটু ঝাল দিয়ে। আর এখানে টক আচার বানিয়েছি, সেটা মশলা সরিষার তেল দিয়ে 5 মশলা দিয়ে শুকিয়ে নিয়েছি। আমটাকে একটু মাখিয়ে রেখেছি। এই যে আচারগুলো দেখেন আমি বইয়ে তুলে নিলাম। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এবং সবসময় আমার পাশে থাকলে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।